প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর উপর ভিত্তি করে তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপরে আমি একটি সংক্ষিপ্ত সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটি থেকে কমন পাওয়ার অনেকটা সম্ভাবনা আছে, এই জন্যে আমি সাজেশনটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং অভিভাবকদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিও থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, শূন্যস্থান আছে, বামডান আছে, শুদ্ধ অশুদ্ধ আছে, সেগুলো আপনার বাচ্চাকে মুখে মুখে ধরবেন। আপনাদেরকে লিখানোর দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই, মুখে মুখে ধরবেন। আপনার বাচ্চা পারছে কি না এইটা শুধু দেখার জন্য। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের 1 নম্বরে আসবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তো আমরা এখানে প্রথমেই আমাদের 10টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তো দেখুন, এখানে প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে এবং এই যে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে কিছু সিলেক্টেড, মানে যেগুলো আসার মতো এই টাইপের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সুন্দরভাবে গুছিয়ে উত্তর সহ দেওয়া আছে। আপনাদের এখানে কোনো খাটনি নেই, শুধু আপনি প্রত্যেকটা প্রশ্ন বাচ্চাকে মুখে মুখে ধরবেন। এতে আপনার বাচ্চার মানে প্রিপারেশনটা কেমন সেটাও জানতে পারবেন। যদি নতুন কোনো প্রশ্ন পেয়ে থাকেন তাহলে সেটা জাস্ট 1-2বার বলে মুখস্থ করায় নিতে পারেন। এরপরে এই যে এখানে ষষ্ঠ অধ্যায় বাকি, এখানে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, আমাদের এখানে নবম অধ্যায়ের দেখুন সবগুলো অধ্যায় সুন্দরভাবে বহু নির্বাচনী দেওয়া আছে। 2 নম্বরে শূন্যস্থান থাকবে 5টি, তো 5টি শূন্যস্থানের জন্য প্রতিটি অধ্যায় থেকে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে এখানে হচ্ছে এপাশে আছে হচ্ছে পঞ্চম, তারপরে এপাশে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই প্রতিটি নবম পর্যন্ত অধ্যায়ের কিন্তু সুন্দর করে গুছিয়ে উত্তর সহ শূন্যস্থান দেওয়া আছে। এরপর আমাদের এখানে 3 নম্বরে আসবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ 5টি, তো আমাদের 5টির জন্য প্রতিটি অধ্যায় থেকে কিছু সিলেক্টেড শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে এবং সেখানে দেখুন উত্তর সহ দেওয়া আছে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট মুখে মুখে ধরবেন, বাচ্চা পারছে কি না সেটা দেখার জন্য। তারপরে এখানে দেখুন 4 নম্বরে ডান বাম আসবে, তো ডান বাম এখানে সুন্দর করে প্রতিটি অধ্যায় থেকে আসার মতো গুছিয়ে সুন্দর করে দেওয়া আছে। যেগুলো আসার মতো সেগুলো এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এবং 5 নম্বরে আসবে সংক্ষিপ্ত উত্তর, তো এখানে 12টি থাকবে, 10টি লিখতে হবে, প্রতিটির মান হচ্ছে 3 করে, সুন্দর করে এখানে গুছিয়ে প্রতিটি অধ্যায়ের উপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো বাসায় বসে আপনার বাচ্চাকে মুখে মুখে, পরীক্ষার দিন রাত্রে তো অত পড়তে পারবে না, জাস্ট পড়া যেটুকু হয়ে যাবে তারপরে বসে আপনি এগুলো মুখে মুখে ধরতে পারেন, যে বাচ্চা পারছে কি না সেটা দেখার জন্য। আর বড় প্রশ্নগুলো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বড় প্রশ্ন এগুলো দেখে নিতে পারেন, যে এগুলো যদি আপনার বাচ্চার যদি পড়া হয়ে যায় তাহলে এক্সট্রা করে পড়ানোর দরকার নেই, শুধু আপনারা দেখবেন যেটা পড়ানো নাই সেটা হয়তো আপনি একটু দেখে নিতে পারেন। তো এতে প্রতিটি অধ্যায়ের উপরে সুন্দর করে বড় প্রশ্নগুলো গুছিয়ে দেওয়া আছে উত্তর সহ। এরপরে এখানে আমি এখানে দেখুন যে হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের উপর ভিত্তি করে যে কোশ্চেন প্যাটার্নটা হবে সেটার উপর ভিত্তি করে আপনাদের এখানে একটি মডেল টেস্ট এবং এখানে আরেকটি মডেল টেস্ট দেওয়া আছে, দুটো মডেল টেস্টে দেওয়া আছে। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আর কী ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।